ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বড় পরিসরে এগিয়ে নিতে নিজেদের সক্ষমতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই সংশয় দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ ক্রমেই ফুরিয়ে আসছে। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং সৈন্য ও যুদ্ধ সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে ওয়াশিংটন একটি বড় ধরনের সংঘাতের জন্য মোটেও প্রস্তুত নয় বলেও সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে মার্কিন কর্মকর্তারা রীতিমতো উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউসে নিয়মিত যোগাযোগ আছে এমন এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান যুদ্ধে আরও বড় একটি সামরিক অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। কিন্তু ফুরিয়ে আসা আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর, দূরপাল্লার গোলাবারুদ এবং সীমিত মোতায়েন ক্ষমতার কারণে এই পরিকল্পনাগুলো ভেস্তে যেতে পারে। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, নিরাপদভাবে ইরানে অপারেশন চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট রসদ আমাদের কাছে নেই। আমার মনে হয় না হোয়াইট হাউস এই বিষয়ে সচেতন। ওই কর্মকর্তার মতে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে নিয়োজিত সামরিক বিমানের সংখ্যা বাড়ালেও যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতি এবং সম্পদের ঘাটতির কারণে ওয়াশিংটন সেখানে তাদের সামরিক উপস্থিতি জোরালো করতে হিমশিম খাচ্ছে। ইরান যুদ্ধের পরিধি বাড়ানোর সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরাও। ইরানের অভ্যন্তরে কোনো ধরনের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান সেথ জোন্স। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, ইরানের মূল ভূখণ্ডে স্থলসেনা পাঠানো একটি মস্ত বড় ভুল হবে। আমার মনে হয় না মার্কিন বাহিনী ইরানিদের দূরপাল্লার হামলা মোকাবিলা করার জন্য প্রস্তুত। এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। এছাড়া হুরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর নির্দেশনা অনুসরণ করে চলা দুটি জাহাজেও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানায় তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তাদের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের পাল্টা হামলায় জর্ডান ও ইরাকে থাকা মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টার। এরপরই ইরানের বিরুদ্ধে নতুন দফা হামলা চালানো হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেন্টকমের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল এমন সামরিক অবকাঠামো যা বাণিজ্যিক জাহাজ চলাচল ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ধারাবাহিক পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যকার এই যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।